চাকরি নেই, পকেটে টাকা নেই, আর ওইদিকে কাকুর ছেলে শহর থেকে ঈদে এসে আইফোন হাতে এমন ভাব মারছে যেন পুরো ঢাকা শহরটাই লিখে নিয়েছে। এই দৃশ্য কি আপনার প্রতিদিনের? সারাদিন টং দোকানে বসে চা খেতে খেতে অন্য সমালোচনা করছেন, ভাবছেন হায় রে আমার কপালে কি কিছুই জুটবে না। শহরের চাকচিক্য দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন? থামুন, আজ আপনার সেই দীর্ঘ নিঃশ্বাসের দিন শেষ। কারণ আপনি যে গ্রামের ধুলোবালিকে অবহেলা করছেন, সেই ধুলোতে লুকিয়ে আছে লাখ লাখ টাকার বিজনেস আইডিয়া। আপনি কি জানেন আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন সেই মাটি সোনা ফলাতে পারে, যদি আপনার মাথায় মশলাদার বুদ্ধি থাকে। আজ আমি আপনাদের এমন 11টি বিজনেস আইডিয়া দিব যা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিবে। তবে সাবধান, 10 নম্বর আইডিয়াটা এমন একটি সিক্রেট যা জানলে আপনার এলাকার বড় বড় ব্যবসায়ীরাও ঈর্ষায় নীল হয়ে যাবে। ভিডিওর শেষ পর্যন্ত আঠার মতো লেগে থাকুন, কারণ শেষে আছে এমন একটি বোনাস টিপস যা আপনার ব্যবসার ঝুঁকি অর্ধেক কমিয়ে দিবে। কি আপনি কি এতও তৈরি নিজের ভাগ্য নিজে করতে, নাকি সারা জীবন অন্য সাফল্য দেখে হাতে তালি বাজাবেন? 1 নম্বর আইডিয়াটা হলো বিষমুক্ত সবজি চাষ এবং সরাসরি হোম ডেলিভারি। এখন মানুষ স্বাস্থ্য নিয়ে সচেতন। শহরের মানুষ এখন বেগুন কিনতে গিয়ে ভয় পায়, মনে হয় বেগুনের পেটে কেমিক্যালের বোমা ভরা। আপনি যদি নিজের জমিতে বা লিজ নেওয়া জমিতে কেমিক্যাল ছাড়া সবজি ফলিয়ে সরাসরি শহরে ছোট ছোট ফ্ল্যাট বা অনলাইনে অর্ডার নিয়ে পৌঁছাতে পারেন, তবেই লাভের টাকা গুনতে গুনতে হাঁপিয়ে পড়বেন। মানুষ এখন তিরকুটে করলা খেতেও রাজি যদি সেটা বিষমুক্ত হয়। এই ব্যবসায় আপনার পুঁজি কম কিন্তু বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। আপনার কি মনে হয় মানুষ কি ভালো জিনিস কেনার জন্য বেশি টাকা দিতে দ্বিধাবোধ করবে? কমেন্টে জানান তো। এবার আসি 2 নম্বর ট্রিক্সে, দেশি মুরগির খামার। বাংলাদেশে তো ব্রয়লার মুরগির অভাব নেই, কিন্তু সেই আগের দিনের নানি দাদিদের হাতের দেশি মুরগির স্বাদ কি ভুলে গেছেন? শহরের মানুষ তো এখন প্লাস্টিক মার্কা মুরগি খেতে খেতে আগের দিনের সেই মুরগির কথা ভুলেই গেছে। তারা সেই আগের স্বাদের জন্যই চাতক পাখির মতো চেয়ে থাকে। লেয়ার বা ব্রয়লার না করে যদি পিওর দেশি মুরগি পালন করেন, তবে বাজারে এর দাম এবং ডিমান্ড দেখে আপনি নিজে অবাক হবেন। দেশি মুরগির ডিম আর মাংসের দাম সবসময় আকাশ ছোঁয়া। তবে আপনি কি একটা কথা জানেন, মুরগির যদি মোরগ লাগতো তাহলে পুরো খামার সাফ হয়ে যেতে পারে। যদি না জানেন তাহলে কিন্তু লাভের গুড় পিঁপড়ে খাবে। তাই কাজটা শুরু করার আগে ছোট পরিসরে শুরু করতে হবে। আগে হাতে কলমে শিখে নিন। 3 নম্বর আইডিয়াটি একদম ঘাস, মিনি অয়েল বা ঘানি ভাঙা তেল। আপনি কি জানেন বাজারে যেসব বোতলজাত তেল পাওয়া যায় তার কতটুকু খাঁটি? মানুষ এখন আতঙ্কে থাকে, সয়াবিন তেলের বদলে কি খাচ্ছি আমরা, ভাবলে তো আর ঘুম হবে না। যদি আপনার গ্রামে একটি ছোট সরিষার তেলের ঘানি বসান এবং চোখের সামনে সরিষার তেল বের করে দেন, তবে প্রচারের জন্য কোনো বিজ্ঞাপন লাগবে না। ঘানির খাঁটি গন্ধই কাস্টমারকে টেনে আনবে। বিশ্বাস করেন, একবার যদি মানুষের বিশ্বাস অর্জন করতে পারেন, তবে দূর দূর থেকে লোক আসবে। আপনি বলেন, খাঁটি জিনিসের ডিমান্ড কি কখনো কমে? কখনোই না। 4 নম্বর আইডিয়াটা হলো গরু মোটাজাতকরণ ও ডেইরি ফার্ম। কোরবানির ঈদের সময় গাবতলী হাটের সেই হাহাকার দেখেছেন? মানুষ পাগলের মতো দেশি গরু খুঁজে। মানুষ চায় গরু হবে উষ্টপুষ্ট, কিন্তু ইঞ্জেকশন দিয়ে ফুলানো নয়। আপনি যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে 2 থেকে 3টি গরু দিয়ে শুরু করেন, কয়েক বছর পর সেই টাকা দ্বিগুণ হওয়া তো সময়ের ব্যাপার মাত্র। তবে হ্যাঁ, গরুকে শুধু ঘাস খাওয়ালে হবে না, ভালোবাসাটাও দিতে হবে। আচ্ছা, আপনাদের গ্রামে কি দুধের দাম শহরের থেকে অনেক কম? এই গ্যাপটাকে কাজে লাগিয়ে কি আপনি কোনো বিজনেস মডেল বানাতে পারেন? একটু বুদ্ধি খরচ করেন মামা, টাকা তো এমনিতেই আসবে। 5 নম্বর আইডিয়াটা হলো টেইলারিং এবং গ্রামীণ বুটিক। গ্রামের নারীরা এখন অনেক ফ্যাশন সচেতন। আপনি যদি নতুন একটি দোকান খুলে টেইলারিংয়ের কাজ শুরু করেন এবং নতুন নতুন ডিজাইন আবিষ্কার করেন, তবে ঈদে আপনার দাম ফেলার সময় থাকবে না। আর যদি শহরের বড় বড় ফ্যাশন ইউজারদের সাথে যোগাযোগ করে তাদের অর্ডারগুলো গ্রামের দক্ষিণ কারিগর দিয়ে করিয়ে নিতে পারেন, তাহলে প্রায় আপনার মোটামুটি ভালোই ইনকাম হবে। একেই বলে গ্রামের মেধা আর শহরের টাকা। চমৎকার একটি কম্বিনেশন, তাই না? শহরের যে জামা 5,000 টাকা দিয়ে বিক্রি হয়, সেই জামা গ্রামে কত টাকা দিয়ে তৈরি করা সম্ভব বলুন? ব্যাপারটি একটু ভেবে দেখেন। 6 নম্বর আইডিয়াটা হলো মাছ চাষ। আপনার বাড়ির পাশে কি ছোট পুকুর বা ডোবা পড়ে আছে? তাহলে আপনি এখনো বেকার কেন? পুকুরটাকে কেন মশার আড্ডাখানা বানিয়ে রেখেছেন? বায়োফ্ল্যাগ পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে আপনি অল্প জায়গায় প্রচুর উৎপাদন করতে পারেন।
থাই পাঙ্গাস চাষ না করে যদি আপনি শিং, মাগুর বা পাবদার মতো দামি মাছ চাষ করেন তবে পকেট গরম হতে সময় লাগবে না। তবে মাছের পোনাটা কোথা থেকে আনবেন সেটা কি ভেবে দেখেছেন? ভুল জায়গা থেকে পোনা আনলে সারা বছর খাইয়েও মাছ বড় হবে না, উল্টা মাছের বদলে আপনার পকেট বড় হবে। তাই কাজ শুরু করার আগে ছোট পরিসরে হাতে কলমে শিখে নিন। 7 নম্বর আইডিয়াটা হলো নার্সারি ব্যবসা, ফলজ, বনজ আর ওষুধি গাছের ব্যবসা। এখন ছাদ বাগানে যে ক্রেজ চলছে তাতে চারার চাহিদা তুঙ্গে। আপনি যদি মানসম্মত কলম করা চারা তৈরি করতে চান বা পারেন, তবে মানুষ আপনার দুয়ারে লাইন দিবে। একটি চারার দাম 5 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত হতে পারে। এটা হলো ধৈর্য আর বুদ্ধির ব্যবসা। আপনি কি গাছকে ভালোবাসেন? যদি বাসেন তাহলে এটাই আপনার জন্য বেস্ট অপশন। মনে রাখবেন, মাটি আর গাছ কখনো মানুষকে ঠকায় না, আপনিও তাদের সাথে যদি বেমানি না করেন। 8 নম্বর আইডিয়াটি একটু বেশি মশলাদার, মুড়ি বা চিড়ার মিল। গ্রামের হাতে ভাজা মুড়ির স্বাদ কি প্যাকেটজাত করলে পাওয়া যায়? অসম্ভব। প্যাকেটের মুড়ি তো খেলেই মনে হয় কাগজ চিবাচ্ছি। আপনি যদি ছোট পরিসরে একটি আধুনিক মুড়ির তৈরির মেশিন বসান এবং সেটাতে রাসায়নিক মুক্ত মুড়ি তৈরি করেন, তবে সেই মুড়ি শুধু আপনার গ্রাম না, পাশের গ্রামগুলোতেও সাপ্লাই দিতে পারবেন। গুড় দিয়ে মুড়ি মাখানোর সেই ছোটবেলার স্মৃতি কার কার মনে আছে? এই নস্টালজিয়াকেই ব্যবসায় রূপান্তর করো। গ্রামের মানুষ যখন দেখবে আপনি ইউরিয়া ছাড়া সাদা ধবধবে মুড়ি বানাচ্ছেন, তখন তাদেরই লাইন লেগে যাবে। 9 নম্বর আইডিয়াটা হলো কেঁচু উৎপাদন। এটা বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক ব্যবসা। আপনি 1 নম্বর আইডিয়াতে দেখেছেন মানুষ বিষমুক্ত সবজি চায়, তো সেই সবজি ফলাতে লাগে জৈব সার। বাড়ির আনাচে কানাচে ফেলে রাখা সে গোবর আর পচনশীল ময়লার সাথে বিশেষ জাতের কেঁচো তৈরি করে এবং মিশিয়ে তৈরি করতে পারেন উন্নত মানের সার, যা পাড়ার লোকে ময়লা ভেবে না ছিটকায়। সেটা দিয়ে আপনি বানিয়ে ফেলুন কালো সোনা। এতে বিনিয়োগ প্রায় শূন্য, কিন্তু লাভ অনেক বেশি। আপনি কি জানতেন যে ময়লা থেকেও লাখ টাকা সম্ভব আয় করা? এই রহস্য জানলে এলাকায় ময়লা নিয়ে কারাকারি হবে। এবার আসি সেই কাঙ্ক্ষিত 10 নম্বর সিক্রেট নিয়ে, গ্রামের পরিত্যক্ত বাঁশ আর বেত। কি অবাক হচ্ছেন? গ্রামের পরিত্যক্ত বাঁশ আর বেত দিয়ে হস্তশিল্প। আপনি হয়তো বা ভাবছেন, বাঁশ দিয়ে আর কি হবে? বেশি হলে চাচার হাতে লাঠি আর বিয়ের প্যান্ডেলই হবে। ইউরোপ বা আমেরিকার মার্কেটে এই বাঁশের তৈরি জিনিসের দাম কত জানেন? হাজার হাজার টাকা। আপনি গ্রামের কারিগর দিয়ে বাঁশের মগ, ট্রি বা ছোট ছোট শপিং বানিয়ে ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি কাস্টমারের এক্সপোর্ট হাউসে পাঠাতে পারেন। আপনার চারপাশে যে বাঁশের ঝাড়কে জঙ্গল ভাবছেন, ওটাই আপনার ডলার ইনকামের সবচেয়ে বড় রাস্তা। বাঁশ দিয়েও বাজিমাত করা সম্ভব, শুধু বাঁশ খাওয়ার ভয় করলে হবে না। এতক্ষণ তো অনেক আইডিয়া শুনলেন, এখন আপনার মাথায় ঘুরছে, ভাই আইডিয়াটা তো পেলাম, কিন্তু এগুলো শুরু করার আসল কায়দাটা কি? মনে রাখবেন, বড় কিছু শুরু করার জন্য অনেক টাকা লাগে না, লাগে মন। যার পকেটে টাকা নেই কিন্তু মাথায় বুদ্ধি আছে, সেই আসল গেম চেঞ্জার। পৃথিবীর সব বড় উদ্যোক্তারা প্রথমে ছোট থেকেই শুরু করেছেন। আপনি যদি এই 10টা আইডিয়ার একটাও ভালো করে মনোযোগ দিয়ে শুরু করেন, তাহলে আমি কথা দিচ্ছি 1 বছরের মধ্যে আপনি নিশ্চিত কিছু একটা করতে পারবেন। আজকের ভিডিওর কোন আইডিয়াটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কোনটা বেশি ভালো লেগেছে, 1 নাকি 10? অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বোনাস আইডিয়াটা শুনে যান, ব্যবসাটা শুরু করেই বগল বাজানো শুরু করবেন না, আর সব টাকা একসাথে বিনিয়োগ করবেন না। একটু একটু করে শুরু করেন, আর বাজেট বুঝুন আর মানুষের চাহিদাটা ধরুন। এই ছোট পদক্ষেপই আপনাকে একদিন অনেক বড় বানাবে।